আমরা আজকে শিখব আমরা কিভাবে অ্যাডোব ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর ছাড়াই আমরা কিভাবে একটি ছবি রিসাইজ করতে পারি, ছবি এডিট করতে পারি। আমাদের অনেক সময় অনেক প্রয়োজনের চাকরির অ্যাপ্লিকেশনের জন্য অথবা নিজের প্রয়োজনে অনেক সময় আমাদের ছবি রিসাইজ করতে হয় আমাদের ছবিগুলো প্রিন্ট করার জন্য। তা চলুন আমরা দেখি আজকে আমরা কিভাবে আমাদের কোনো সফটওয়্যার ছাড়াই আমরা কিভাবে আমাদের ছবিটি এডিট করতে পারি অথবা রিসাইজ করতে পারি ছবি। তো প্রথমে আমরা একটি ছবি নিয়েছি, এটি সালমান খানের একটি ছবি আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন। এই ছবিটির উপরে আমরা কার্সরটি রাখবো, এরপরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব। মাউসের ডান বাটনে ক্লিক করবার পরে ওপেন উইথ এই অপশানে আমরা কার্সরটি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে পেইন্ট নামে একটি অপশান আমরা দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করছি। পেইন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের ছবিটি অনেক বড় হয়ে আসছে। আমরা এভাবে ছবিটি নিয়ে আসতে পারি, অথবা আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে ফাইল থেকে ওপেন থেকে এখানে ছবিতে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করলে ছবিটি চলে আসবে। এখন এটি আমাদের অনেক বড় একটি পিকচার দেখাচ্ছে সালমান খানের। আমরা এটিকে রিসাইজ করব। আমরা বাম পাশে এখানে দেখছি এখানে অনেক অপশানস আছে, পেস্ট অপশান আছে, কাট, কপি, ক্লিপবোর্ড এগুলো। এরপর সিলেক্ট অপশানে গিয়ে রেক্ট্যাঙ্গল সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন, সিলেক্ট অল এরকম অপশান দেখতে পাচ্ছি। এখানে ক্রপ করার অপশান আছে, রিসাইজ করার অপশান এখানে আমরা পাচ্ছি। এরপরে আমরা রোটেট করার অপশান এখানে আমরা দেখতেছি, এখানে রোটেট করা যাবে ছবি। এরপরে আমরা এখানে একটি পেন্সিল পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা একটা ইরেজার, এখানে রং আমরা করতে পারছি, ফিল উইথ কালার। এভাবে অনেক অপশানস আমরা পাচ্ছি। এখানে ব্রাশ পাচ্ছি এবং এখানে কালার অপশানসগুলো আমাদের আছে, এডিট উইথ পেন্ট 3D। তো আমরা প্রথমে ছবিটিকে রিসাইজ করে নিব। আমরা রিসাইজে ক্লিক করলাম, এখানে আছে রিসাইজ বাই পার্সেন্টেজ আর একটা হচ্ছে পিক্সেলস। আমরা পিক্সেলসে গিয়ে আমরা ছবির সাধারণত হরিজন্টালে 300 এবং ভার্টিক্যালে 300 স্ট্যান্ডার্ড। আমরা যেরকম ছবি আমাদের প্রয়োজন যে সাইজের আমরা সেটি করে নেব। আমরা পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করবার পরে আমরা দিচ্ছি, ধরে নিলাম এটি আমাদের হরিজন্টালে আমরা দিব 300। তার পূর্বে আমরা একটু বলে নিই, আমরা এই অপশানটি এখানে টিকমার্ক আছে, এই অপশানটি আমরা উঠাই দেব। টিকমার্ক এই পাশে আমরা দিলাম 300, অথবা এখানে আমরা যদি 280 সেটা নেবে। কিন্তু আমরা যদি এখানে টিক চিহ্ন দিই সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখেন এখানে 300 দেওয়ার সাথে সাথে একটা 169 হচ্ছে। আবার এই পাশে যদি আমরা 300 দিই তাহলে 532 হচ্ছে। অর্থাৎ আমরা এই টিকমার্ক মেনটেন আসপেক্ট রেশিও, এই টিকমার্ক যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা যেভাবে সাইজ করে নিতে চাইব, রিসাইজ করতে চাইব, ঠিক সেভাবে হবে। আমরা এখানে দিচ্ছি 300। এরপরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। আমাদের এই পিকচারটি ছোট হয়ে গেছে। আমরা যদি এটি এভাবেই সেভ করতে চাই তো সেক্ষেত্রে ফাইল অপশানে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করবার পরে আমাদের একটি পিএনজি পিকচার পিএনজি আকারে আমরা সেভ করতে পারবো, জেপিজি আকারে সেভ করতে পারবো, বিএমপি পিকচার আকারে সেভ করতে পারবো, জিপ পিকচার করতে পারবো এবং আদার ফরম্যাটসও এখানে আছে। যদি আমরা এভাবে এটিকে সেভ করতে চাই, যদি আমরা জেপিজি অপশানে ক্লিক করি, আমরা ডেস্কটপের আমরা দেখাচ্ছি যে এখানে আমরা এখানে সেভ করছি। Any transparency will be lost if you save this picture. Do you want to continue? আমরা কন্টিনিউ করতে চাই। এই যে আমাদের ছবিটি যেখানে 55 যেটি দিয়েছিলাম সেটি আসছে, এটি আমাদের পিকচার। এই যে এভাবে আমরা ছবিটি সহজে রিসাইজ করতে পারলাম। এখন আমাদের এই পিকচারটিতে কোথাও যদি লেখার প্রয়োজনীয়তা থাকে, আমাদের এখানে পেন্সিল আছে, এই যে আমরা এখানে লিখতে পারবো, পেন্সিল দ্বারা আমরা এখানে লিখতে পারবো। আমাদের এখানে ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে এখানে মোছার অপশানস আমাদের আছে, এখানে ব্রাশ দিয়ে আমরা মুছতে পারবো। আবার আমাদের যদি কালার করবার প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে এই যে আমরা এখানে কালার করতে পারবো। আমরা যে কালার নিব সে কালারই হবে। এখানেও আছে আমাদের ব্রাশেস আছে, এখানে এই যে
ব্রাশেস আছে, যেভাবে আমরা কালার করতে চাইবো সেভাবে কালার হয়ে যাবে। আবার আমরা যদি ছবিটি ক্রপ করতে চাই সেক্ষেত্রে আমরা ছবিটি ক্রপ অপশানে গিয়ে আমরা ছবিটি ক্রপও করতে পারবো। যেমন আমরা এই ছবিটি এভাবে নিচ্ছি, নেওয়ার পরে ক্রপ অপশানে ক্লিক করলাম, এই যে ছবিটি আমাদের ক্রপ হয়ে গেছে। যতটুকু অংশ আমরা নিয়েছিলাম ঠিক ততটুকু হয়েছে। এভাবে আমরা ফাইলে ক্লিক করে আমরা সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে গিয়ে আমরা পিএনজি আকারে এটি সেভ করতে পারবো, জেপিজি আকারে আমরা যেরকম ইচ্ছে সেরকম সেভ করতে পারবো। আবার আমরা একটি বৃত্তাকার যেটি হচ্ছে সার্কেল আকারে সেভ করতে পারবো, সার্কেল নিতে পারবো। যেমন আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যেভাবে ক্লিক করলাম, আবার আমরা একটু রোটেট করতে পারবো, সার্কেলটি যেরকমভাবে নিব আমরা সেভাবে পারবো। এটি যেভাবে বড় করা যায়, এই যে এখানে আমাদের পাত আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমরা ছবিটি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো। ঠিক এভাবে আমরা এটিকে রোটেটও করতে পারবো। এই যে রোটেট করা যাচ্ছে, ডান বাটন, মাউসের ডান বাটনে ক্লিক করলে এটি করা যাচ্ছে। এই যে ঠিক এভাবে আমরা এখানে কালার করতে পারবো। আমরা যদি মনে করি আমরা এখানে কালার করব, এটা গ্রিন কালার দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কালার হয়েছে আমাদের এতটুকু অংশ। আমরা যদি রেড করতে চাই আমরা রেড করতে পারবো, আমরা যে কালার করতে চাই সেই কালার এখানে করতে পারবো, সুযোগ আছে আমাদের। তো এভাবে আমরা একটি ছবি এডিট করতে পারি, ছবি রিসাইজ করতে পারি, ছবি রোটেট করতে পারি এবং আমাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারি। তবে এটি আমাদের কোনো সফটওয়্যারের সহযোগিতা ছাড়াই আমরা এটি করছি আমাদের কম্পিউটার থেকে। আমরা বিষয়টি আবার দেখাচ্ছি, আমাদের কম্পিউটার থেকে আমরা পিকচারের উপরে ক্লিক করব, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমরা ওপেন উইথে ক্লিক করব। ক্লিক করবার পরে পেইন্ট নামে যে অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব। এই পেইন্ট নামে অপশানে ক্লিক করবার সাথে সাথে এরকম পিকচারটি আমাদের চলে আসবে। আসার পরে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে রিসাইজ করে নিব পিকচারটি। রিসাইজে ক্লিক করব। এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে, এখানে আমরা পিক্সেল করে নিব। পিক্সেল করে নেওয়ার পরে আমরা মেইনটেইন আসপেক্ট রেশিওটা উঠিয়ে দিব, এখানে ক্লিক করব। এরপরে আমাদের ইচ্ছে মতো আমরা যেরকম ছবি চাই, যেরকম সাইজের ছবি চাই সেরকম সাইজটি আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক অপশানস আছে, আমরা আমাদের ছবিটি যেরকম করে নিতে চাই সেরকম করে নিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।